আজ একটা পুরনো কথা মনে পড়ছে। তনুর মাধ্যমিকের পর নিজে থেকেই সায়েন্স নিয়ে পড়া শুরু করেছিল। আজ ওর সিএমএ ফাইনালের প্রস্তুতি দেখে সেই দিনগুলোর কথা খুব মনে পড়ে যাচ্ছে। আজকে রান্নায় করছি তোমার বড়ার তরকারি। মটর কড়াই দিয়ে তোমার বড়া করছি। ওই কাঁচা লঙ্কা একটু আদাকে তোমার মটর কড়াইয়ের সঙ্গে বেটে নিয়েছিলাম, একটু সামান্য নুন দিয়ে দিয়ে তারপরে তোমার একটু কড়াই তেল দিয়ে একেবারে সব বড়াগুলো একবারেই ভাজা হয়ে যায়, জানো তো। এই কড়াটা এইদিকে খুব ভালো, কিন্তু কড়াটা একদিকে ঢালটা একটু বেশি, মানে সেই দিকে তেলটা গড়িয়ে যায়, জানো তো। এই কি একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হয়, দিলেই বেশ ভালোই হয়ে যায়, কোনো অসুবিধা হয় না। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি, কিন্তু আমার এই মাথার এইখানটাতে যন্ত্রণা হচ্ছে। একটু রোলার লাগিয়েছি কিন্তু কমছে না। আমার এবার এই ওষুধ না খেলে এইটা কমবে না। মানে আমার হেডটাই এরকম। এটা তোমার ফিলিপসের নয় তো, সন্তোষ কোম্পানির। ওই জন্য তাড়াতাড়ি ধরে, জানো তো। কি বলবো আর, এই ওষুধটা খাই। তরকারিটা বসিয়ে দিয়ে এসেছি, ভাতটা হয়ে গেছে। আর চা খাওয়া তো সকালবেলাই হয়ে গেছে, গোপালকে তুলে চা ফা খেয়ে তারপরে এই মটর কড়াইটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম কালকে রাত্রিবেলা। আর এই এখন তোমার বড়াটা করে, বড়ার তরকারি হচ্ছে। মানে তরকারিটা করে শুকনো শুকনো মতো আলুটা তুলে নেবো, নিয়ে আগে তনুকে টিফিনের মধ্যে দিয়ে দেবো। তারপর মধ্যে জল দিয়ে বড়া দিয়ে ফোটাবো, সেটা তনু ভাত দিয়ে খেয়ে যাবে, আমি দুপুরবেলা ভাত দিয়ে খাবো, ঠিক আছে। তো রুটি হবে। আমি বলি না, এই সন্তোষ কোম্পানির মাথাটাকে আগে ঠিক করি ওষুধটা খেয়ে, তারপরে গিয়ে কাজ করব। যাই হোক, চলো এবার আমি একটু যাই রান্নাঘরের দিকে। তুমি চান করতে ঢুকে যাচ্ছে অলরেডি। আর আমার এখানে তরকারিটা হচ্ছে, এক্সপ্রেস চলছে, পরে কথা বলছি। এই হলো আজকের আমার টিফিন। মুড়ি, একটু গাজর শশা আর একটা বড়া নিয়েছি, একটু চানাচুর দিয়ে ভালো করে মেখেছি। আর এই টিফিনটা দেখিয়ে আর আমি সাথে সাথে টিফিনটা নিয়ে চলে এসেছি, জানো তো। এত খিদে পেয়েছে, মানে কি বলবো, আমার পেটটা তো ছুঁই ছুঁই করছে। যাই হোক, এখন বাসন পড়ে আছে রান্নাঘরে, বাসনগুলো আমাকে মাজতে হবে। বাসনগুলো এখানে সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি মাজবার জন্য, ঠিক আছে। এখানে রান্নাঘরটা পরিষ্কার করতে হবে, গ্যাস মুছতে হবে, অনেকগুলো কাজ আছে আজকে। আর ঠাকুরের এখানে লাইট একটা তুনকে আনতে বলেছি আসার সময়, যে তুমি একটা ঠাকুরের এখানে একটা লাইট নিয়ে আসবি। তো টিউবলাইটটা তো জ্বালিয়ে রাখি না, কারণ টিউবলাইটে নালে আবার নষ্ট হয়ে যাবে। ওই জন্য টিউবলাইটে জ্বালিয়ে রাখি না। রাত্রিবেলা না বাথরুমে বেরোলে খুব ভয় লাগছে, কারণ শুধু ঠাকুরের কাছে একটা টিমটিমে তোমার লাইট জ্বলছে, নাইট ল্যাম্প। আর বারান্দাটা না ভয় লাগছে বেরোতে, মানে রাত্রিবেলা যদি বাথরুম গেলে ভয় লাগছে। এই টর্চ জ্বালিয়ে বেরোতে হচ্ছে, মোবাইলের টর্চ জ্বালিয়ে বেরোতে হচ্ছে। ওই জন্য ওকে বললাম একটা লাইট নিয়ে আসবি। বারান্দার এখানে একটা লাইট ছিল, ওটাও কেটে গেছে, ওইটাকেও করতে হবে। আর ঠাকুরের কাছে একটা লাইট দিতে হবে, ব্যালকনির কাছে একটা লাইট দিতে হবে, ব্যালকনির কাছে লাইটটাও নেই। এই কতগুলো তিনখানা এখন লাইট মোটামুটি লাগবে। তো একটা চার্জার লাইট কিনবো, ওটা বারান্দাতে দেওয়ার জন্য, কারেন্ট ফারেন্ট চলে গেলে যেমন ঘরে জ্বালাই, ওরকম বারান্দাতেও একটা দিয়ে দেবো, তাহলে একটু সুবিধা হবে। সেটা এখন নয়, একটুখানি পুজোর আগেটা করেই কিনবো। ওটা এখন কিনতে গেলে প্রায় 250 টাকা 280 টাকা এরম দাম নেয়, ঠিক আছে। এইখানে হলে 350 টাকা নেয়। আর তুমি ওখান থেকে নিয়ে এসে দেয় বলে একটু সুবিধা হয়, ঠিক আছে। তো যাই হোক, চলো এখন আমার কাজ আছে। আজকে তো রান্নায় শুধু খালি ওই বড়ার তরকারি আর ভাত হয়েছে, আর কিছু হয়নি। ভাবছিলাম একটু করলা আলু ভাজবো, তারপরে ধু আর ভাজতে ভালো লাগে না। আসলে তো সকালবেলা মাথাটা ধরে গেছিলো, তো যার জন্য ভাজতে ভালো লাগছিল না। ওষুধটা খেতে মাথাটা যন্ত্রণাটা কমলো, একটু রোলার লাগিয়েছিলাম, ভাবছিলাম চা ফা খেলে হয়তো কমে যাবে। ও আমার তো বললাম না, কমবে না। তো যাই হোক, এখন চলো আমি একটু একটা একটা করে কাজ করি। ওভারে খালি বিছনাটাকে গুছিয়ে আর মুড়িটা নিয়ে গিয়ে বসে বসে খাচ্ছিলাম, খেতে খেতে আমি মায়ের সঙ্গে গল্প করছিলাম। হুম এই আজকে কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করি। তনু কি শেষমেশ সায়েন্স নিয়েই পড়েছিল, নাকি অন্য কিছুতে সুইচ করেছিল? নার্সিং ট্রেনিংয়ের প্ল্যানটা কি হলো? সেটা কি হয়নি? আর সিএমের দিকে কিভাবে এলো, কখন এলো? আজকে সব গল্পটাই তোমাদেরকে করব। তখনও আমার ডিভোর্স হয়নি, তখন হচ্ছে 2019 সাল। আমি তো বেরিয়ে এসেছি বাড়ি থেকে, তখন আমি ফ্ল্যাটেই থাকতাম। নভেম্বর মাস থেকে আমি ফ্ল্যাটে থাকা শুরু করি 2019 সালে। তারপর তোমার 2020 সালে ফেব্রুয়ারি মাসে তনুর মাধ্যমিক পরীক্ষা হলো। মাধ্যমিক পরীক্ষার পর তনুর বাবা চেয়েছিল তনু উচ্চ মাধ্যমিকটা সায়েন্স নিয়ে পড়ে পাস করে নার্সিং ট্রেনিং করবে। তারপর যথারীতি আমার কাছে এলো, বললো চলো মাস্টারদের সঙ্গে কথা বলে আসি, আমি সায়েন্স নিয়ে পড়বো। ঠিক আছে, আমি মাস্টারদের সঙ্গে কথা বলে দিলাম। 3 মাস মাস্টারদের কাছে পড়লো। তখন তো তোমার চলছিল, করোনা চলছিল, তখন তোমার লকডাউনে বাড়িতে অনলাইনেরই পড়াশোনা চালু হলো। খরচটা কম ছিল না, প্রত্যেকটা মাস্টারের অনেকগুলো টাকা মাইনে ছিল। যখন আমফান হলো তখন আমার কাছে যখন এলো, তখন এসে বলল,
মাস্টারদের মাইনে দেওয়া হয়নি। আমি বললাম তাহলে কী করবো এবার? তখন তো আমার 2 টাকা ইনকাম, আমি কি করে মাস্টারদের মাইনে শোধ করব? তো যাই হোক, আমি অনেক কষ্ট করে সেই মাস্টারদের মাইনে শোধ করলাম। তারপর তনুর মাধ্যমিকের রেজাল্ট আউট হলো। মাধ্যমিকের রেজাল্ট আউট হওয়ার পরে ওকে বোঝালাম যে দেখ, তুই যদি সায়েন্স নিয়ে পড়িস তাহলে তুই কি ডাক্তার হবি নাকি ইঞ্জিনিয়ার হবি? ডাক্তার বা ইঞ্জিনিয়ার করার মতো পয়সা আমার কাছে ছিল না, কারণ এটা হলো তোমার ছেঁড়া কাতায় শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখার মতো আমার কাছে। তো যাই হোক, অনেক বুঝিয়েছি। আজকে হয়তো তোমাদেরকে মানে আস্তে আস্তে হাসতে হাসতে বলছি, কিন্তু সেই দিনটা এরকমও দিন ছিল না, খুব কষ্টের ছিল, অনেক কষ্ট করে বোঝাতে হয়েছিল। আর এই বাসন টাসনগুলো মেজে গ্যাস ফ্যাস সমস্ত কিছু একটুখানি স্কচব্রাইট দিয়ে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। কেন বলো তো? স্কচব্রাইট দিয়ে একটু ঘষে পরিষ্কার করে নিলে না জিনিসপত্রগুলো একটু বেশ পরিষ্কার পরিষ্কার মতো থাকে। আর তোমার একটু ভিম লিকুইড দিয়ে পরিষ্কার করি তো তোমার রান্নাঘরে তোমার গ্যাস গন্ধটাও হয় না, জানো তো। আমি দেয়ালগুলো সমস্ত কিছু মানে রেগুলার স্কচব্রাইট দিয়ে না হলেও ন্যাকড়া দিয়ে মুছি, কিন্তু যখন দেখি একটু তেল ফেল ছিটকে গেছে না, তখন একটু স্কচব্রাইট দিয়ে ঘষেই পরিষ্কার করে নিই। আর এই দেখো না, এই এটা তোমার সুইচ বোর্ডটা কী অবস্থা হয়ে গেছে দেখো তো, তেল ছিটকে ছিটকে, মানে রান্নাঘরে তো মানে একটা চিটকি চিটকি ভাব হয়ে গেছে, আর কত নোংরা পড়েছে। যেগুলো তোমার নোংরা পড়েছে সুইচগুলো, ওগুলো তোমার পুরাতন, আর যেগুলো তোমার নতুন সেগুলো হচ্ছে তোমার কালকে লাগিয়ে দিয়ে গেছে। মানে একটা হচ্ছে তোমার ইন্ডাকশানের জন্য, একটা তোমার প্লাগ রয়েছে তোমার ওই গরম জল কিংবা মিক্সি চালানোর জন্য। তবে ইন্ডাকশানের যে প্লাগটা না, ওটা তোমার অনেকগুলো টাকা দাম। তার পাশের যে সুইচটা, ওটাও অনেকগুলো টাকা দাম, কারণ ওগুলোতে যেহেতু ইন্ডাকশান চলবে তো মানে হাই জিনিস, ওই জন্য এগুলোতে মানে 16 এমপি প্লাগ লাগাতে হয়েছে। তো যাই হোক, এখন প্রত্যেকটা মানে পরিষ্কার করে নিচ্ছে, একটু কলিং দিয়ে দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, ঘষে ঘষে ঘরেরটা করেছি, বারান্দারটা, রান্নাঘরেরটা করলাম, বাথরুমের কাছেরটা করলাম, সমস্তগুলো করে নিয়েছি। তো যে কথাটা বলছি, বলতে বলতে তো তোমাদের সংসারে কী কী কাজ করছে সেটাও একটু একটু বলতে হচ্ছে। তো একভাবে বলা যাচ্ছে না। যেহেতু আমি সেপ্টেম্বরে বেরিয়ে এসেছি, সেহেতু কী হয়েছিল, ও আমার প্রতি না একটা মানে বিতৃষ্ণা ভাব এসে গেছিলো, জানো তো। মানে সবাই বলছে এ তোর মা ভালো না, তোর মা তোকে ছেড়ে দিয়ে চলে গেছে, এরম বলছে তো। ও আমার প্রতি একটা বিরক্ত ভাব এসে গেছিলো। মানে আমি যখন কিছু বলি সেটা ওর ঠিক পছন্দ হতো না, জানো তো। আর সেই সময় ওকে শুধু ঘরের লোক বাইরের লোক সবাই আমার সম্বন্ধে বলতেই থাকতো। হ্যাঁ, তো যাই হোক, সেই সব দিনের কথা এখন বলতে গেলে অনেক কিছু বলা হয়ে যাবে। আর কয়েকদিন ধরে ভাবছিলাম বারান্দার যে টেবিলটা রয়েছে আর এইখানে যে মানে তোমার র্যাকটা রয়েছে, এইটা তোমার গোছাবো, জানো তো। গোছাবো গোছাবো ভাবছি, আর গোছানোই আর হচ্ছে না। এটা কিনেছিলাম এরম এরম করবো বলে, ঘোড়ার ডিম। আর এখন আর হয় না, এটা বেশি ভারী না, 1 কেজি করে, ঠিক আছে, হয়ে গেছে ব্যাগ ভরা। এটা কিনেছিলাম ওই আপ্পে বানানোর জন্য, আপ্পে এখনো পর্যন্ত হচ্ছে। এই কাটারটা খুব ভালো কাটে। এখন বর্ষাকাল তো জিপলক ব্যাগে করে রাখলে না নষ্ট হয়ে যায়। এই যে এয়ার ফ্রায়ারটা, এটাও ফালতু। এটা আমি তোমাকে অনেক বারণ করেছিলাম, কিনিস না কিনিস না। না, মাংস এ করে খাওয়া হলো, এমন মাংস খাওয়া হলো যে এটার কোনো কাজেই লাগে না। তারপর তনুকে বললাম, তুই যে নার্স হবি বলছিস, তুই রোগীদের সেবা করতে পারবি? পারবি ওইসব নোংরা ফোংরা ঘাঁটতে? বলছে না, ওইসব পারবো না করতে। আমি যে তাহলে তুই এক কাজ কর, তুই কমার্স নিয়ে পড় না, দেখবি তুই যদি সামান্যভাবে যদি পাস করিস না, তুই একটা ভালো জায়গায় চাকরি পেয়ে যাবি। বলছে হ্যাঁ। আমি বলছি হ্যাঁ রে, তুই করে দেখ। তারপরে তোমার কমার্স নিয়ে ভর্তি হলো। কমার্স নিয়ে ভর্তি হওয়ার সময় ওর একটা বন্ধু ছিল, সেও তোমার সায়েন্স নিয়ে পড়ছিল। তুমি যেহেতু কমার্সে ব্যাক করলো, ও সাথে সাথে কমার্সে ব্যাক করলো। ওর বাবাই মাস্টারটা দেখে দিয়েছিল। তো তারপরে মাস্টারের সঙ্গে কথা বলতে গেলাম। মাস্টারের সঙ্গে কথা বলে আসার পর তনু উচ্চ মাধ্যমিকটা জন্য আমাদের থানামক্ষ স্কুলে বকুলতলায় ভর্তি হলো। ভর্তি হওয়ার পর তারপর তনুকে বললাম, যা স্যারের সঙ্গে জিজ্ঞাসা কর যে চ্যাটার্ড অ্যাকাউন্টেন্ট পড়া যাবে না কস্ট অ্যাকাউন্টেন্ট পড়া ভালো। তো স্যারকে জিজ্ঞাসা করবার স্যার বললো যে হ্যাঁ, তুমি সিএমএ নিয়ে পড়তে পারো। তারপরে ও
সিএমএ নিয়ে পড়া চালু হলো, মানে উচ্চ মাধ্যমিক দেওয়ার সাথে সাথে সিএমএটা ফাউন্ডেশনটা তখন প্রিপারেশান নিচ্ছিল। উচ্চ মাধ্যমিকের পরে তোমার ফাউন্ডেশনটা দিল। ও আর একটা কথা বলি, উচ্চ মাধ্যমিকের রেজাল্টের পরে কিন্তু ফাউন্ডেশন পরীক্ষাটা দিতে হয়েছে, কারণ কি তখন উচ্চ মাধ্যমিকের রেজাল্টে জেরক্স কপি ওখানে জমা দিতে হয়েছে, ঠিক আছে। তারপর তোমার ফাউন্ডেশন পরীক্ষায় পাশ করলো, করার পর তোমার কলেজে ভর্তি হলো। কলেজে ভর্তির সাথে সাথে তোমার ইন্টার্নশিপের জন্য রেডি হচ্ছিল, মানে একসাথেই চলছিল। এই কারণেই, কারণ যদি গ্র্যাজুয়েশনটা করে তোমার ইন্টার্নশিপ করতে যায় না, তাহলে কি হবে, বয়সটা অনেকটা বেরিয়ে যাবে। তো সেই জন্য গ্রুপ 1 গ্রুপ 2টা গ্র্যাজুয়েশনের সাথে সাথেই হলো, মানে গ্র্যাজুয়েশনও এদিকে হচ্ছে, এদিকে তোমার ইন্টার্নশিপের জন্য রেডি হচ্ছিল। দুটো পরীক্ষা একেবারেই শেষ হলো একসাথে, তোমার দুটোতেই পাস আউট করলো। তোমার গ্র্যাজুয়েশনেও ভালো র্যাঙ্ক করে পাশ করলো, আর তোমার এতেও সিএমএ ইন্টার্নশিপের জন্য পাশ করলো। তারপর যখন তোমার চাকরির জন্য ইন্টারভিউ দিচ্ছিল, তারপর ওই চাকরিতে যখন পেলো, তখন কলেজকে আবার 3,000 টাকা আমাকে পেড করতে হলো। যদিও ওই টাকাটা আমি আর দিইনি, ওই টাকাটা তনু নিজেই যখন চাকরির প্রথম মাইনেটা পেলো, তখন ওখান থেকেই মানে স্যারই ও ট্রান্সফার করে দিল কলেজে। আর এবারে যখন আবার কলেজে ওকে ভর্তি করাতে হলো, এই টাকাটা আমি কিছুটা দিয়েছি আর তনু কিছুটা দিয়েছে, দিয়ে ওকে কলেজে ভর্তি করলাম। আর এই দেখো, টেবিলটা ভালো করে পরিষ্কার করে নিলাম, এখানে সমস্ত কিছু গুছিয়ে এই ঝুড়িটার মধ্যে রাখলাম, মানে কলিং থেকে আরম্ভ করে ফিনাইল থেকে আরম্ভ করে সমস্ত। আর উপরে একটা জলের বোতল আর তোমার ফুলদানি। আর জায়গাটা বেশ গোছানো গোছানো আছে না, উপরে তোমার এয়ার ফ্রায়ারটা রেখেছি, আর এখানে কিছু সাবান, লাল হিট, কালো হিট, সমস্ত কিছুগুলো এখানে গুছিয়ে রেখে দিলাম। বেশ দেখতেও ভালো লাগছে, আর একটু গোছানোও হলো। অনেক দিন ধরে ভাবছিলাম গোছাবো গোছাবো, আর মোটে গোছানো হচ্ছিল না, জানো তো। আজকে ফাইনালি এটা কমপ্লিট হলো। কেমন লাগছে বলো? আরে সব পরিষ্কার করে নিলাম। আজকে আবার ভাত বেড়ে টেবিলে রেখে দিয়েছি, খালি তরকারিটা, থালাটা আর ওই বাটিটা মাজবো। বাকি আজকে তোমার ওই হাঁড়ি ফাড়িগুলো সব মেজে পরিষ্কার করে নিয়েছি। এখানে তো তখন মাজলাম বাসন, সব পরিষ্কার হয়ে গেছে রান্নাঘরটাও। আর টেবিলের এইখানটা তো তোমার একদম নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি। এই জায়গাটাতেও, টেবিলটা, ঘরটা, মানে কোনো জায়গায় থেকে বাকি রাখিনি, সব জায়গা পরিষ্কার পরিষ্কার করলাম। কালকে আসল কথা ওইসবগুলো পড়েছিল তো, ধুলো ধুলো মতো হয়ে গেছিলো, ওই জন্য সব ঝাড় ফাঁড় দিয়ে এই দেখো। আর এই হাউস কোটটা এই গরমে কেন পরে আছে, এটা পরে যাবো ওই নিচে, এই যে ধুলো হয়েছে, এই যে এইটাকে ফেলতে যাবো নিচে, ফেলে দিয়ে এসে স্নান করবো। জামা কাপড় সব রেডি করে রেখে দিয়েছি, এটাকে ফেলবো খালি, ওই জন্যই হাউস কোটটা গলিয়েছি। এখন হাউস কোটটা খালি এখন এই নোংরা ফেলতে যাবো, গিয়ে আবার কাচবো, আবার ধুয়ে শুকনো করতে দেবো। এখন এই হয়েছে হাউস কোটটা, নাহলে শুধু নাইটি পরে আমি নাবি না নিচে, ঠিক আছে, একটা হাউস কোট গায়ে দিয়ে। আর এখন যদি হাউস কোটটা না দিই, তাহলে আবার একটা ওড়না দাও এ করো, তার থেকে আবার হাউস কোটটা পরে একবার কেচে দিলেই হয়ে যাবে। এইগুলো চলো ফেলে দিয়ে আসি, মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট। টেবিলটা অনেক দিন ধরে ভাবছিলাম পরিষ্কার করবো পরিষ্কার করবো, কিন্তু পরিষ্কার করা মানে হচ্ছে না, কীভাবে করবো বুঝতেও পারছি না। ওই জন্য আজকে বলি না, এইভাবে করি তো হয় কি না। তো এইটাও করলাম, সমস্ত কিছু একটা সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখলাম। এমন অনেক জিনিস আমি মানে ভুলভাল কিনে ফেলি, যেগুলো ধরো সেই মুহূর্তে হয়তো কাজে লাগলো, পরবর্তীকালে আর কাজে লাগে না। আর এখানে ইয়ে আছে, কানিক আছে, মানে এমনই তোমার করে ফেলি, মানে মনে হয় এই মুহূর্তে ঠিকঠাক, কিন্তু পর মুহূর্তে গিয়ে বলে এটা এক্সেস হয়ে গেল, না করলেও হতো। চল রাখি, ঠিক আছে। এই তো দেখো না, ওই তনুর বই বইগুলো দেখলে হবে না, এইগুলো একদম তোমার সেই এক রাস এইসব একদম নিট অ্যান্ড ক্লিন করে। সকাল থেকে তো আমার ওয়াইফাই চলছিল না, খুব সমস্যা হচ্ছিল, হ্যাঁ, তো সেই জন্য। আর এইখানেই দেখো ঝুড়ি চাপা দিয়ে ভাত আর ঝোল রেডি করে রেখে দিয়েছি। আর শুধু খালি স্নানটা করবো, পুজোটা করবো, করে খাবো। ঘড়ির কাঁটা এখন 1:40 বাজে, ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাই। ঘড়ির কাঁটা এখন 2:10 বাকি, কিন্তু আমার ঘড়িটা যেহেতু 10 মিনিট ফাস্ট, আমার 1:40 বাজে। তো চলো বন্ধুরা, এখন আমি চান টান করে নিই, করে নিয়ে পুজোটা করি, তারপর আবার আসছি, ঠিক আছে। হ্যাঁ, ঘেমে গেছি পুরো, তো হাঁপিয়েও গেছি, নাগারে কাজ করছি আজকে। কোনোদিন কানে একটু হেডফোন দিয়ে গল্প শুনতে শুনতে কাজ করি, আজকে তো আমার ফোনে চার্জ ছিল না বলে, আর বারবার কারেন্টটা যাচ্ছে আসছে বলে আমি না, এরকম করলে হবে না, আগে ফোনটা চার্জ উঠুক, তারপরে গিয়ে গান শুনবো। তার থেকে বরঞ্চ হেডফোন লাগিয়ে বরঞ্চ কাজের অসুবিধা হবে, বরঞ্চ একলা একলা করে করি। তো সব হয়ে গেছে। এর ওয়েদারটা কি সুন্দর না, একদম আকাশটা হেভি সুন্দর। আমাদের ওইখানে না হচ্ছে, ঘাসপালাগুলো সব কেটে কেটে সব পরিষ্কার করছে, আকাশটা এত সুন্দর হয়ে আছে। আজকে আমি অনেক কেটেছি। আর এই সব কাজ শেষ হলো, চান
টান করে পুজো টুজো করে এই চলে এলাম। ভাত তো বেড়েই নিয়েছি, ঘরে লেবু নিয়েছি, বেশ ভালো লাগবে খেতে, ঠিক আছে। আর ভাতগুলো একটু দে মতো হয়ে গেছে, মানে জড়িয়ে মতো যায়নি, ঝরঝরে, কিন্তু একসঙ্গে থাকলে যেটা হয় ওখানে ভেঙে গুছিয়ে নিতে হবে। বাইরেটা যে খুব সুন্দর রোদ্দুর করে যায়, এই যে ওই বড় চাদরটা ছিল, এই একটা হলুদ রঙের চাদর ছিল না, কয়েকদিন ধরে ভাবছি আজ কাচবো কাল কাচবো, ওটাকে আজকে কাচলাম, কেচে সব শুকনো করতে দিয়ে এসে আর এই ভাত নিয়ে বসলাম। তো এখন রান্নাই হয়েছে তোমার বড়া দিয়ে আলুতে তরকারি, টক দই নিয়েছে এখানে, আর এই হলো আমার ভাত। দেখতে পাচ্ছ তো তোমরা সবাই, আর সামনে থেকে নিয়ে আসছি না, নাকি একবার নিয়ে এসে দেখাই, দাঁড়াও। জানো বড়ার তরকারিটা খুব সুন্দর হয়েছে কালারটা। আর তনুকে বড়ার তরকারি দিয়ে রুটি দিয়ে দিয়েছি, আমি এরকম দেখো না সোজা হয়ে বসে আছি, একটুখানি এরকম রিল্যাক্স হয়ে বসে খেতে হবে, পিঠটা গেছে না ধরে যায়। এই দেখো বড়ার তরকারি হয়েছে, টক দই নিয়েছি, আর এই হলো আমার ভাত আর লেবু। আর এই দেখতে দেখতে তোমার সন্ধে হয়ে গেল। আর আজকে তো মঙ্গলবার, আর মঙ্গলবার মানেই জানো আমি একটুখানি ধুনো দিই ঘরেতে, আর ধুনোর সঙ্গে কর্পূরটা দেবো, কর্পূরটা ফুরিয়ে গেছে জানো তো, ওই জন্য কর্পূরটা দিইনি, শুধু ধুনো আর ওই যে এটা রয়েছে না ধূপটা, ওই ধূপটার সঙ্গে ধুনোটা দিয়েছি। একদিকে সুবিধা জানো তো, ছোবড়া ফোবড়ার কোনো ঝামেলা থাকে না। আমার সিংহাসনটা কেমন লাগছে এখন লাইটটা দিতে, হেভি লাগছে না? আমার তো খুব ভালো লাগছে জানো তো। কী বলো তো, প্রত্যেকটা জিনিস না মানে ধরো অনেকগুলো দিন হয়ে গেলে সেগুলোর তোমার একটু মেনটেনেন্স করাতে হয় জানো তো। আর যেহেতু আমি এখানে আছি সেহেতু আমাকে তো আমার সুবিধা মতো একটু করে নিতে হচ্ছে না। তোমার কলটা যেমন খারাপ হয়ে পড়ে আছে বাথরুমে, হ্যাঁ ওই দিকের একটা কল আছে, ওই কল থেকে ব্যবহার করছি, ওই কলটাকে একটু ভাবছি সারিয়ে নেবো, আর বেসিনের তলা থেকে টপ টপ করে যে জলটা পড়ছে ওটাকেও ভাবছি সারাবো। তবে সন্ধ্যেটা দিলাম, দেওয়ার পরে তনু বললো কি যে আমি আন্দোলনে নেমে পড়েছি। আমি বলছি এত তাড়াতাড়ি নেমে পড়েছি আজকে? বলছে যে ট্রেনটা তাড়াতাড়ি চলে এসেছে। আর কী করবো বুঝতে পারছিলাম না। আটাটা মাখা হয়ে গেছে, এখানে তোমার সোয়াবিনের তরকারিটা অলরেডি বসিয়ে দিয়েছি, আলুটা একটু সেদ্ধ হতে যেটুকু সময় লাগবে, কারণ গরম জলে যেহেতু সোয়াবিন ভিজিয়েছি তো অতটা সময় লাগবে না। আর একটু আদা টমেটো একটু জিরে ধনে সব রকম দিয়ে সোয়াবিনের তরকারিটা করছি, নিরামিষের দিনে বেশ ভালোই লাগে জানো তো খেতে। হয়ে গেল তোমার সোয়াবিনের তরকারি, আর এখানে হয়েছে তোমার রুটি। গুড ইভিনিং বন্ধুরা, এখন আবার কিছু বাসন পড়েছে, সন্ধ্যাবেলা সন্ধ্যে ফন্ধে তো দেওয়া হলো, দিয়ে আর আমি একটু বসিনি। হ্যাঁ তনু বললো আমি ট্রেনে উঠে পড়েছি, আমি জানি মেদিনীপুর লোকাল মানে তাড়াতাড়ি চলে আসে, ঠিক আছে। ওই জন্য আমি কি করলাম, রুটি আর সোয়াবিনের তরকারি করলাম, কারণ নিরামিষের দিনকে কি করবো বুঝতে পারছিলাম না। তারপর বলি সোয়াবিন খেতে তো ভালোবাসে, নিরামিষের দিনকে সোয়াবিনের তরকারি একটু গরম মশলা দিলে ভালো খেতে হবে, তো ওই জন্যই করলাম। আর আসার সময় তনুকে বলেছিল একটা লাইট নিয়ে আসবে, তো ঠাকুরের ওখানটা কি বলতো, ঠাকুরের কাছে নাইট ল্যাম্পটা জ্বললে এমনি কোনো অসুবিধা নেই, কিন্তু রাতেবেলা না যখন বাথরুমে বেরোচ্ছে এই যে টিউবলাইটটা, এই টিউবলাইটটা আমরা চালিয়ে রাখি না, রাতেবেলা বন্ধ করে দিই, কিন্তু এইরকম একটা বাল্ব হলে কি হবে, রাত্রিবেলাটা জ্বললে বারান্দাটা একটু আলো মতো হবে, বাথরুম বাথরুম করতে বেরোতে না সুবিধা হবে, কারণ এই ঘরটা অন্ধকার আর এখানটা পুরো একটা ঘুরঘুরতে ভয় লাগে। ওই জন্য ওকে বলেছিলাম ঠাকুরের কাছে ওটা জ্বলতে বলে আমাদের কোনো অসুবিধা হতো না, ঠাকুরের লাইটে এতটাই পাওয়ার ছিল পুরো জায়গাটাতে আলোকিত হয়ে যেত। আর ঠাকুরের এখন তো নাইট ল্যাম্প হয়ে গেছে, ঠাকুরের কাছে শুধু আলো, বাকি জায়গাটা তো আলো নেই। ওই জন্য বললাম যে ওইখানটা ফাঁকাও আছে, তো পুজো পুজো করার সময় তোমার অসুবিধাও হয়, শুধু নাইট ল্যাম্পে তো আর সবসময় জেলে রাখলে হবে না, ওটা 15 টাকার লাইট, সবসময় জেলে রাখলে ও এমনি কেটে ভূত হয়ে যাবে। এটাও কোনো ব্র্যান্ডেড না, আমি বললাম এখন উপস্থিত নিয়ে আয়, এটা 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 তোমার অল্টারনেট করে জ্বালাবো, এটা রাত্রির দিকে জ্বালাবো, এটা দিনের বেলার দিকে একটু জ্বালালাম পুজো পুজো করার সময়, এরকম করে করে জ্বালাবো। আর এইখানে একটা লাইট লাগাতে হবে, এই লাইটটাও মানে বারান্দায় একটা লাইট আছে, দাঁড়াও দেখো, এইখানে একটা লাইট আছে, এই লাইটটা অনেকদিন আগে এটা কেটে গিয়েছিল, মানে ফ্ল্যাটে যখন ছিল তখন তো এখানে কোনো লাইট ফাইট দেয়নি, আমি তখন এখানে একটা লাইট দিয়েছিলাম, তো তারপরে এই লাইটটা কেটে গেছিলো, আবার একটা নিয়ে এসে লাগিয়েছি, সেটাও গেছে। তো যাই হোক, আমাদের এখানে আসল কথা কি হয় বলো তো, সন্ধ্যের দিকে ধরো রান্না করছি, একা আছি, লাইটে জেলে রেখেছি, দুবার কারেন্ট অফ হয়ে গেল, 3বারের মাথায় এলো,
হয়ে গেল। একটু ব্র্যান্ডেড নিলে কি হয় বলো তো, অনেক দিন চলে। ব্র্যান্ডেড হলে লাইট আসুক যা কিছু হোক, মানে অনেক বছর 2-3 যদি হয়ে যায় তাহলেই হয়তো কাটলো, কিন্তু নাহলে কাটে না, অনেক দিন চলে। যেমন ঠাকুরের এখানে লাইটটা অনেক দিন চললো এইরকম। ওই জন্য বলি এটা এখন নিয়ে এসেছে, এখন এ মাস আর এখন পুরো সম্ভব নয়। আমি একটা এইখানে এই লাইট লাগাবো, ওই বড় না, ওই চার্জের লাইটগুলো হয় না, ওই লাইট একটা এখানে লাগিয়ে দেবো। কারণ কারেন্ট চলে গেলে তো এই ঘরে জ্বলবে, এ ঘরে জ্বলবে, রান্না এইখানটাও জ্বললো, তাহলে অতটা কিছু মনে হবে না ওই জন্য। তো চলো, তো মুখ ধুয়ে খেতে দেবো, খেয়ে দিয়ে বেসিনে কতগুলো বাসন আছে সেগুলো মাজবো, মেজেই ব্যাস আজকে মোটামুটি কাজ শেষ। তো আবার কালকে তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। গুড ইভিনিং বলে গুড নাইট বলে ফেললাম। তো আজকে রাখি। আজকে তো সারাদিনের আমার গল্প বললাম তোমাদেরকে। তনুর যা মানে আমাকে এক বন্ধু ফোন করে বলে, যে ফোন করে বলছি, SMS করে অনেকদিন আগে বলেছিলে যে তনুর পড়াশোনাটা নিয়ে একটুখানি বলো, কীভাবে ও শুরু করলো, কীভাবে তুমি ডিসিশান নিলে, হ্যাঁ সবটাই কি এতটা সোজা ছিল, এটা নিয়ে একটু বলতে বলেছিলে বলে সেই জন্য আজকে মনে হলো। কি বলো তো বন্ধুরা, আমি তোমাদের সকলের কমেন্ট পড়ি, কিন্তু হয়তো ভিডিওর কথার মধ্যে কথা থাকে, তাই হয়তো আগের দিনের ব্লগে হয়তো কমেন্ট করা হলো না কি না, কিন্তু আমি প্রত্যেকেরই কমেন্টে রিপ্লাই দেবো, ঠিক আছে? তো চলো, ভিডিওগুলো কেমন লাগছে অতি অবশ্যই কমেন্ট করে জানিও, আর লাইক করতে ভুলে যেও না, ঠিক আছে? রাখি, টাটা, গুড নাইট। হ্যাঁ, কত ওয়ার্ডের এটা? 12 ওয়ার্ডের। 12 ওয়ার্ডের ভালোই আছে, আলো দিয়েছে, ভালোই আলো, পুরো একদম জায়গাটা আলোকিত হয়ে যাচ্ছে, তাই না? একটু নাইটের আলোটা অফ করে দিলে রাত্রিরে এটা এই লাইটটা জ্বালালে বেশ সুবিধাই হবে।